প্রিয় দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমি যখন কলেজে এসেছিলাম 1994, তখন এই জায়গাতেই ছিল কিন্তু প্রিন্সিপাল স্যারের রুমটা। আপনি কত সালে বিলোনিয়া মহাবিদ্যালয়ে জয়েন করেছিলেন? আমি 1966 সালের অক্টোবরের 1 তারিখ জয়েন করি। মহাবিদ্যালয়ের ফার্স্ট বেস 1964-এ প্রথম বেসের স্টুডেন্ট ছাত্রী আমার পাশে আছেন, মাননীয়া মমতা দাস চৌধুরী। প্রিয় দর্শক, যাচ্ছি বিলোনিয়া কলেজ তথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে। আজকের ভিডিও হবে বিলোনিয়া কলেজের ইতিহাস এবং বর্তমান নিয়ে, বিশেষ করে বিলোনিয়া কলেজের প্রথম ইনচার্জ ডক্টর ননীগোপাল ভট্টাচার্য স্যারকে নিয়ে। আমরা যারা বিলোনিয়া বাস করি সবাই ডক্টর ননীগোপাল ভট্টাচার্য স্যারের নাম অবশ্যই জানি। বিলোনিয়ার শিক্ষাক্ষেত্রে তথা ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে ডক্টর ননীগোপাল ভট্টাচার্য স্যারের যথেষ্ট অবদান রয়েছে। বিলোনিয়াতে কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে স্যারের অবদান অনস্বীকার্য। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ডক্টর ননীগোপাল ভট্টাচার্য স্যারের জীবন কাহিনী এবং বিলোনিয়া কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে ওনার কী অবদান ছিল, তার ইতিহাস ও কলেজের বর্তমান সব তুলে ধরবো আপনাদের সামনে। এসে পৌঁছলাম কলেজ স্কয়ার। আমার লেফট সাইডে দেখছেন কলেজ স্কয়ার, কালীবাড়ি এবং নাট মন্দিরের দৃশ্য। দূর থেকে সামনেই হয়তো দেখতে পাচ্ছেন বিলোনিয়া মহাবিদ্যালয়ের আইসিপি কলেজের মেন গেট। চলুন যেতে যেতে আজকের এই গল্পের শুরুয়াতটা একটু আপনাদের শুনিয়ে রাখি। প্রিয় দর্শক, আমি টেলিফোনে যোগাযোগ করেছিলাম আমাদের আইসিপি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর ননীগোপাল ভট্টাচার্য স্যারের সঙ্গে। স্যার টেলিফোনে আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন এবং ওনার সে স্কুল জীবন থেকে কলেজ এবং ইউনিভার্সিটি সব কাহিনী আমাকে শুনিয়েছেন এবং বিলোনিয়া কলেজের ইতিহাস নিয়ে অনেক কথা আমাকে বলেছেন। সেইগুলো টুকরো টুকরো করে আপনাদের সামনে আজকে তুলে ধরব। সবাই সঙ্গে থাকুন। আমি কলেজের ভিতরে প্রবেশ করেছি মূল গেট দিয়ে, পাশেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আর একটু সামনে কলেজের ভিতরে নিয়ে যাই। 22 মে 1964, 22 মে 1964 ত্রিপুরা তথা বিলোনিয়ার শিক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন এসেছিল বিলোনিয়া গভর্নমেন্ট কলেজ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, যার বর্তমান নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়, যে গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি। 1986 অবধি বিলোনিয়া গভর্নমেন্ট কলেজ অথবা আইসিবি কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির এপিলেটেড ছিল। 1987-এ ত্রিপুরা ইউনিভার্সিটির এপিলেশন পেয়েছে। বিলোনিয়া কলেজের ইতিহাস নিয়ে একটু আলোকপাত করি। বিলোনিয়া কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তৎকালীন বিলোনিয়ার সব অংশের মানুষের সর্বাঙ্গিক সহযোগিতা ছিল অনস্বীকার্য। তবু কিছু মানুষের নাম উল্লেখ না করলেই না হয়। উপেন্দ্র কুমার রায়, মহেন্দ্র কুমার বল, মহেন্দ্র কুমার পাল, মহেন্দ্র মুহুরী, নিখিল পোদ্দার, আরও অগণিত শিক্ষানুরাগী মানুষ যাদের প্রচেষ্টায় আজকে বিলোনিয়া কলেজ এখানে দাঁড়িয়ে আছে। ডক্টর ননীগোপাল ভট্টাচার্য স্যার, যার হাত ধরে বিলোনিয়া মহাবিদ্যালয়ের সমস্ত অফিসিয়াল কাজকর্ম শুরু হয়েছিল, বর্তমানে কলকাতায় বসবাস করেন। মোবাইলের উপারে কলকাতা থেকে ভেসে আসা প্রিন্সিপাল স্যারের মিষ্টিমধুর আওয়াজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডক্টর ননীগোপাল ভট্টাচার্য স্যার ওরপে ভানুবাবুর আওয়াজ শুনুন। আমাদের কলেজে বন্ধন সবটা কথা মনে করতে বয়স হয়ে 1964-এ আমি প্রথম কলেজে জয়েন করে কলেজে প্রিন্সিপালের দায়িত্ব নিয়ে কাজ আরম্ভ করি। বিলোনিয়া কলেজে ইন্টারভিউতে ডাক পাই। আচ্ছা স্যার, বিলোনিয়া কলেজে ইন্টারভিউ হয়েছিল স্পিকার স্পিকারের বাড়িতে। আচ্ছা, বোর্ডে ছিলেন সুশান্ত চৌধুরী, ডক্টর শ্রীলাল চৌধুরী, তারপরে আইকে রয়, ইউকে রয়, সব বাংলা তখনকার। ইন্টারভিউ কলকাতা হয়েছিল, আমি এখান থেকে সিলেক্টেড ছিলাম এবং আমাকে প্রথম তারা কলেজের দায়িত্ব নিয়ে কলেজ আরম্ভ করতে বলল কাজ হিসাবে।
তখন আমি ননীগোপাল থেকে এসেছি। হ্যাঁ স্যার। আমার আরেকটা নাম আছে ভানুবাবু বলে। ভানুবাবু হিসেবে, হ্যাঁ স্যার। ডক্টর ননীগোপাল স্যারের জন্ম 1938 26 অগাস্ট। ব্রিটিশ ভারতের তৎকালীন পূর্ব বাংলার নোয়াখালী জেলার, বর্তমান বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত ছাগলনাইয়া থানার জয়নগর গ্রামে। ছাগলনাইয়ার চাঁদগাজী স্কুল এবং কৃষ্ণনগর স্কুলে পড়াশোনা শেষ করে স্যার ভর্তি হন কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে। ভিক্টোরিয়া কলেজ পাশ করে পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরই মধ্যে দেশ স্বাধীন, দেশভাগ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এমন পরিস্থিতিতে চলে আসেন ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরার বিলোনিয়াতে এক আত্মীয়ের বাড়িতে। প্রথমে কিছুদিন জোলাইবাড়ি স্কুলে শিক্ষকতা করেন। পরে 1964-এ বিলোনিয়া কলেজের জন্মলগ্ন থেকেই কলেজের সঙ্গে যুক্ত হন কলেজের ইনচার্জ হিসাবে। পরবর্তীতে দীর্ঘ সময় ধরে বিলোনিয়া কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন সুনামের সহিত। বিলোনিয়া কলেজের ইতিহাসের স্মৃতি রোমন্থন করতে গিয়ে স্যার জানালেন যে কলেজ যখন প্রথম শুরু হলো, একদিন কলেজের কাগজপত্র এবং বইপত্র নিয়ে স্যার আগরতলা থেকে রওনা হন। সেই সময় উদয়পুর গুমতি নদীর উপর এবং বিলোনিয়ার মুহুরী নদীর উপর কোনো ব্রিজ ছিল না। নৌকা দিয়ে নদীগুলো পার হতে হতো। ভীষণ বৃষ্টি ছিল সেদিন। সন্ধ্যায় স্যার বিলোনিয়া মুহুরী নদী পার হয়ে নৌকা দিয়ে বইয়ের বাক্স কাঁধে নিয়ে স্যারের আত্মীয়ের বাড়িতে উঠেছিলেন, দাদার বাড়িতে উঠেছিলেন। দীর্ঘ 48 মিনিটের টেলিফোনের কথাবার্তায় স্যার এমন অনেক ইতিহাসের স্মৃতি আমার সঙ্গে শেয়ার করেছিলেন। তো প্রিয় দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমি যখন কলেজে এসেছিলাম 1994-এ, তখন এই জায়গাতেই ছিল কিন্তু প্রিন্সিপাল স্যারের রুমটা। এখানে এসে স্যারের গাড়িটা দাঁড়াতো। একেবারে ধুতি পাঞ্জাবি পরে, ধপধপে সাদা ড্রেস পরে, পুরো দস্তুর বাঙালিয়ানা ড্রেস পরে প্রিন্সিপাল স্যার ডক্টর ননীগোপাল ভট্টাচার্য স্যার এখানে এসে নামতেন। আর ওনার বিল্ডিংটা ছিল এখানে প্রিন্সিপাল স্যারের। আমরা দূর থেকে দাঁড়িয়ে স্যারের দিকে লক্ষ্য করতাম, স্যারকে দেখতাম এবং অনুপ্রাণিত হতাম। খুবই ভালো লাগতো স্যারকে দেখতে তখন। বর্তমানে কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা একটু দূরে সরিয়ে নতুন বিল্ডিং করা হয়েছে। পুরনো বিল্ডিংটা এখানে ভেঙে ফেলা হয়েছে, সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই বিলোনিয়া কলেজ তথা আইসিবি কলেজের আরও একটি অজানা তথ্য আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি। দর্শক, 1964-এ বিলোনিয়া কলেজ, বর্তমানে আইসিবি কলেজ, প্রথম শুরু হয়েছিল এই বিলোনিয়া পুলিশ স্টেশনের পাশে, এই পুকুরটির পাড়ে ছোট্ট একটি ঘরে অফিস ঘর শুরু হয়েছিল বিলোনিয়া কলেজের। এখান থেকেই বর্তমানে যেখানে কলেজটি অবস্থিত সেখানের কাজ পরিচালনা করা হয়েছিল। বিলোনিয়া কলেজের আরও কিছু ইতিহাস শোনাচ্ছি আপনাদের প্রাক্তন প্রফেসর উষারঞ্জন মজুমদার স্যারের মুখ থেকে। নমস্কার স্যার, আপনি কত সালে বিলোনিয়া মহাবিদ্যালয়ে জয়েন করেছিলেন? আমি 1966 সালের অক্টোবরের 1 তারিখ জয়েন করেছিলাম। বিলোনিয়া মহাবিদ্যালয়ের ইতিহাস সম্বন্ধে যদি কিছু বলেন। বিলোনিয়া ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা শিক্ষা। তখন আপনাদের সাম্মানিকটা কত ছিল, মানে স্যালারিটা কত দেওয়া হতো, এটা জানার উৎসাহ আর কি। সাম্মানিকটা 200 টাকা করে দেওয়া হতো। আচ্ছা। এবং বোধহয় বছর দেড়েক এরকম ছিল। তারপরে মাঝে মাঝে টিয়ের মতো দিত, 30 টাকা 35 টাকা এরকম যখন আসতো। প্রথম অবস্থায় বেসরকারিভাবে এটা স্থায়ী শুরু হয়েছিল। পরে অবশ্য ত্রিপুরা সরকারের সাহায্য লাভ করে এটা। বিশেষ করে বিলোনিয়া অঞ্চলে উপেন্দ্র কুমার রায়, পরে তিনি স্পিকার হয়েছিলেন, উনি অধ্যাপক হয়েছিলেন ওই কাছাড় অঞ্চলে। তো ওনার প্রচেষ্টা, তাছাড়া আরও শিক্ষক একজনের নাম বলবো, মহেন্দ্র কুমার বল, তারপরে মহেন্দ্র কুমার মৌরি, সুরেশ চৌধুরী, আর হলো সাহা, এই উপেন্দ্র কুমার সাহা, এই কয়েকজনের নাম আমার ঠিক মনে আছে। আরও বহু উৎসাহী লোকজন ছিলেন। ওনাদের প্রচেষ্টায়, কলেজের প্রচেষ্টায় এটা আস্তে আস্তে রূপ পেতে শুরু করলো। বিলোনিয়ার লোকজন টাকা পয়সা দিল এবং কলেজ প্রতিষ্ঠার জন্য জায়গা জমিও দিল। কথা বলেছি 1964-এ বিলোনিয়া কলেজের
প্রথম বেসের একজন সম্মানীয় ছাত্রীর সঙ্গে, যিনি বর্তমান বিলোনিয়ার একজন সিনিয়র সিটিজেন এবং প্রাক্তন শিক্ষিকা। মহাবিদ্যালয়ের ফার্স্ট বেস 1964-এ প্রথম বেসের স্টুডেন্ট ছাত্রী আমার পাশে আছেন, মাননীয়া মমতা দাস চৌধুরী। তো বিলোনিয়া কলেজ সম্বন্ধে একটু বলেন। আমাদের এখন যে বর্তমান যে কলেজ, তো এগুলি তো বিল্ডিং ছিল না, একটা টিনের ঘর লম্বা, পরে এটা হোস্টেলে পরিণত হয়েছিল। ওইখানে আমাদের ক্লাস হতো, আর অফিসও সঙ্গে ছিল। বিরাট মাঠ সামনে, ওইদিকে পাহাড়, ন্যাচারাল বিউটি খুব ভালোই লাগতো তখন। আমাদের ড্রেস, আমরা তখন শাড়ি পরে স্কুল কলেজে যেতাম। তো সেই বিলোনিয়া কলেজ এখন এত বড় হয়েছে, কেমন অনুভূতি হচ্ছে আপনাদের? হ্যাঁ, খুব ভালো লাগছে। বিভিন্ন, তখন তো শুধু আর্টস ছিল, কলা বিভাগ, আর কিছু ছিল না। এখন সায়েন্স, কমার্স অনেক। আর ত্রিপুরাতে যত কলেজ আছে তার মধ্যে বিলোনিয়া কলেজ একটা অন্যতম কলেজ। এগুলি শুনলে দেখলে ভালোই তো লাগে আমাদের, কি কলেজ কি হয়েছে এখন। আপনার কয়েকজন বান্ধবীর নাম মনে করতে পারবেন? হ্যাঁ, বলুন তো। শিপ্রা মজুমদার, সাধনা চৌধুরী, তমাশা পাল, আমি, আর এটা আমরা একবারে 6 থেকে আমরা একত্রে। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনাকে পাশে পেয়ে। তোমরা এসে যে আমাদের পুরনো দিনগুলির কথা মনে করে দিলে, তোমাদেরকেও খুব ভালো লাগছে আমার। ভালো থাকো। বিলোনিয়া গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তথা আইসিবি কলেজ ত্রিপুরার অন্যতম প্রাচীন কলেজ। 1964 সালে শিক্ষার যে বীজ বপন করা হয়েছিল ছোট্ট পরিসরে, তা প্রস্ফুটিত হয়ে দীর্ঘ বছর ধরে ত্রিপুরা তথা ভারতের শিক্ষাক্ষেত্রকে শিক্ষার আলোকে আলোকিত করেছে। এই সুনামধন্য মহাবিদ্যালয় থেকে পাশ করে বহু কৃতি ছাত্রছাত্রী দেশ ও বিদেশের বহু গুরুত্বপূর্ণ পদে সততা ও সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। এই হলো বিলোনিয়া কলেজের, বর্তমান আইসিবি কলেজের একটি স্মৃতিবিজড়িত জায়গা। আমি যেখানে বসে আছি বটগাছটার নিচে, এই বটগাছের নিচে বিলোনিয়া কলেজের অনেক ছাত্রছাত্রীদের অনেক স্মৃতি জড়িত রয়েছে, কিন্তু বটগাছ এখনও দাঁড়িয়ে আছে সেই পুরনো স্মৃতি নিয়ে। কলেজে ঘুরতে এসে এবং কলেজের একটা ব্লগ বানাতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্ট্যাচুর সামনে আমি অনেকজন সিনিয়রকে এখানে পেয়ে গেছি, কলেজের পাশে যাদের বাড়ি। তো ওনারাও ওই বিলোনিয়া কলেজের অনেক স্মৃতি জানেন, অনেক ইতিহাস জানেন। তো প্রথমে আপনাকে বলবো যে আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম অঞ্জসিনা বসু। এই কলেজ আপনি ছোটবেলা থেকে দেখে আসছেন? আমি ছোট দেখতে দেখেছি। আপনার আমার বাবা এই কলেজেই সার্ভিস করতেন। প্রথম হেড ক্লাস ছিল আমার বাবা, বৈকুণ্ঠ কুমার সিনহা। হ্যাঁ, তো প্রথম কলেজটা কেমন ছিল যদি বলেন? তখন তো বাঁশের ঘর, বাঁশের ছানি, এগুলাই ছিল। তো আরও অনেকে রয়েছেন। একজন কিন্তু এখানের খুব স্মৃতি, এখানে বিলোনিয়া কলেজের প্রবেশ মুখে একটা ক্যান্টিন ছিল তখন। ক্যান্টিনটা কিন্তু ওনাদের ছিল, আপনাদের ছিল? কত বছর ক্যান্টিন ছিল এখানে বলুন তো? ওই তো মিনিমাম 10-15 বছর তখন আসতেন কলেজে? আমি তো কলেজে পড়ছি না, আসতেন দোকানে বা দোকানে থাকতাম। হ্যাঁ, দেখেছে। প্রথম প্রিন্সিপাল ছিলেন কে বললেন? ঘোষাল, তিনি কলকাতা থেকে আসেন। এরপরে যিনি ভাইস প্রিন্সিপাল যিনি ছিলেন এবং পরবর্তীতে প্রিন্সিপাল হয়েছেন ওরা ননীগোপাল চক্রবর্তী। ননীগোপাল চক্রবর্তী ভট্টাচার্য। হ্যাঁ, যিনি ভানুবাবু হিসেবে পরিচিত ছিলেন। একদম ধুতি পাঞ্জাবি পরে আসতেন, মনে আছে আপনাদের? হ্যাঁ, মনে আছে, মনে আছে। হ্যাঁ, মনে আছে। এখন তো তেন কলকাতা। উনি আমাকে চিনবেন তো, বৈকুণ্ঠপুর মেয়ে বললে উনি আমাকে চিনবেন। কলকাতা থাকেন? হ্যাঁ, এখন কলকাতাতে থাকেন। দীর্ঘদিন এই কলেজে প্রিন্সিপাল ছিলেন কিন্তু? হ্যাঁ, দীর্ঘদিন ছিলেন। বিলোনিয়ার মানুষ ছিলেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ভালো আছেন তো সবাই? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছে। 1964 সালে বিলোনিয়া কলেজের যাত্রা শুরু হয় ডক্টর ননীগোপাল ভট্টাচার্য স্যারের হাত ধরে। উনি ইনচার্জ ছিলেন তখন। কলেজ শুরু হওয়ার প্রায় কয়েক মাস পর কলকাতা থেকে প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত হন সন্তোষ দাস মহাশয়। ভিডিও শেষ করার পূর্বে বিলোনিয়া কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর ননীগোপাল ভট্টাচার্য স্যারের আরও কিছু টেলিফোনিক সংলাপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সবাই শুনুন। বিলোনিয়া কলেজে কত বছর ছিলেন স্যার? 64 থেকে 64 3 জুলাই থেকে 2002 ডিসেম্বর পর্যন্ত বিলোনিয়া কলেজে প্রতিষ্ঠা হয়েছে বিলোনিয়া কলেজের মানুষ দিয়ে এবং বিলোনিয়ার মানুষকে দিয়ে, এবং বিলোনিয়াতে যারা প্রতিষ্ঠিত ছেলে মেয়ে আছে তাদের অবদান। বিলোনিয়া লোকের কথা বলতে ভোলা যায় না, এরা এত ছিল ভালো। বিলোনিয়ার জনসাধারণ। আজকের ভিডিও এই পর্যন্তই।
ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।